হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছো। এই ভিডিওর মাধ্যমে আমরা ফিউচার টেন্সের লাস্ট দুটি প্রকারভেদ ফিউচার পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে জানব। ফিউচার পারফেক্ট টেন্স কাকে বলে তার আগে আমরা ফিউচার পারফেক্ট টেন্সের ফর্মটা জেনে নিই। ফিউচার পারফেক্ট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট বসে, তারপর শ্যাল বা উইল হয়, প্লাস হ্যাভ হয়, তারপর ভার্বের থার্ড ফর্ম হয়, তারপর অবজেক্ট বসে। আচ্ছা, তো ফিউচার পারফেক্ট টেন্স কাকে বলে? ভবিষ্যতে কোনো কাজ শেষ হয়ে যাবে বোঝালে ফিউচার পারফেক্ট টেন্স হয়। অর্থাৎ কোনো একটা কাজ ভবিষ্যতে কোনো একটা সময়ের মধ্যে যদি শেষ হয়ে যায়, সেই ক্ষেত্রে ফিউচার পারফেক্ট টেন্স হয়। যেমন উদাহরণ, ইউ উইল হ্যাভ ফিনিশড ইউর রিপোর্ট বাই দিস টাইম নেক্সট উইক। মানে এই সপ্তাহে, মানে পরের সপ্তাহের এই সময়ের মধ্যে তুমি তোমার রিপোর্টটাকে শেষ করে ফেলবে। তাহলে তোমার যে রিপোর্টটা, তুমি যে কাজটা শুরু করেছো, এই কাজটা পরের সপ্তাহে এই সময়ের মধ্যে কিন্তু শেষ হয়ে যায়। তাহলে কাজটা ভবিষ্যতে একটা সময়ের মধ্যে শেষ হলো। এই ধরনের সেন্টেন্সকে কিন্তু আমরা ফিউচার পারফেক্ট টেন্স দিয়ে করে থাকি। ফিউচার পারফেক্ট টেন্সে বাই দ্য টাইম এর সাথে দুই ধরনের সেন্টেন্স হয়ে থাকে। দেখো, এটা কিন্তু অ্যাডভান্স লেভেলের ইংলিশ, কিন্তু আমরা বললাম কি টেন্স একবার শিখব, কিন্তু ভালো করে শিখব। দেখো, বাই দ্য টাইমের পরে যদি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়, তাহলে পরেরটা হবে ফিউচার পারফেক্ট টেন্স। আবার বাই দ্য টাইমের সঙ্গে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের সঙ্গে পাস্ট পারফেক্ট টেন্সেরও কিন্তু একটা কন্ডিশন হয়। দুটোর মানে আমরা জেনে নিই। দেখো, প্রথমে বলেছি বাই দ্য টাইম ইউ রিড দিস আই উইল হ্যাভ লিভড, মানে যে সময়ে তুমি এটা পড়বে আমি তখন চলে যাব। আর বাই দ্য টাইম আই রিচ দ্য স্টেশন দ্য ট্রেন হ্যাড লিভড, যে সময়ে আমি স্টেশনে পৌঁছেছিলাম ট্রেনটি স্টেশন ছেড়ে চলে গিয়েছিল। তাহলে এই ছিল বাই দ্য টাইম দিয়ে দুটো সেন্টেন্সের গঠন কী করে হয়। তাহলে বাই দ্য টাইম দিয়ে যদি প্রেজেন্ট ইনডিফিনাইট হয়, তাহলে পরে ফিউচার পারফেক্ট। আবার বাই দ্য টাইমের সঙ্গে যদি প্রেজেন্ট ইনডিফিনাইট হয়, পরে হয় পাস্ট পারফেক্ট। এটা মনে রাখতে হবে, দুটোর মানে আলাদা। একটা ভবিষ্যতের সঙ্গে বর্তমানে, আর একটা অতীতের সঙ্গে তোমার পাস্ট পারফেক্টের। লাস্ট হলো আমাদের ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ফর্ম কী হয়? সাবজেক্ট হয়, শ্যাল বা উইল বসে, প্লাস হ্যাভ হয়, প্লাস বিন, ভার্বের আইএনজি, প্লাস অবজেক্ট। তো যে কাজ ভবিষ্যতে কোনো একটা সময় পর্যন্ত চলতে থাকবে, কোনো একটা কাজ ভবিষ্যতে কোনো একটা সময় অবধি চলতে থাকবে, মানে এখনও চলছে কিন্তু ভবিষ্যতে কোনো একটা সময় অবধি চলতে থাকবে, সেক্ষেত্রে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস হয়। যেমন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আমরা পড়েছিলাম, কোনো একটা কাজ আগে শুরু হয়েছে, এখনও চলছে, পরেও চলবে, এখনও শেষ হয়নি। কিন্তু ফিউচার পারফেক্ট টেন্সে কি এখনও চলছে কিন্তু ভবিষ্যতে একটা সময় অবধি চলতে থাকবে, মানে তারপর কিন্তু থামবে হয়তো। ঠিক আছে, ফিউচার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে যেমন থামার গ্যারান্টি নেই, এখানে কিন্তু একটা নিজস্ব সময় অবধি চলতে থাকবে। এখানে উদাহরণ কি বলেছি, বাই 2025, মানে 2025 সালের মধ্যে, মানে 25 সালকে আই উইল হ্যাভ বিন লিভিং ইন ওয়েস্ট বেঙ্গল ফর 26 ইয়ার্স, আমি পশ্চিমবঙ্গে 26 বছর বাস করে নেব। তাহলে 2025 সাল যবে হবে, সেদিনকে আমি পশ্চিমবঙ্গে 26 বছর বাস করে নেব। তাহলে আমার বাস করাটা এখনও চলছে, 2025 সালকে আমি 26 বছর পশ্চিমবঙ্গে থাকব, তারপরে আমার কাজটা শেষ হবে। নেক্সট ইয়ার, পরের বছর, আই উইল হ্যাভ বিন ওয়ার্কিং হেয়ার ফর 4, এটা ডেজ নয়, এটা ইয়ার্স হবে। তাহলে পরের বছর আমি এখানে এটা নিয়ে 4 বছর ধরে কাজ করব, 4 বছর ধরে কাজ করব। তাহলে পরের বছরকে আমার কাজ করা কত বছর হবে? 4 বছর। তাহলে পরের বছর অবধি কাজটা চলতে থাকবে। নেক্সট কি, আই উইল হ্যাভ বিন ওয়েটিং হেয়ার ফর 3 আওয়ার্স বাই 6 o'clock, বলছে 6টা অবধি, যদি 6টা বাজে তখনকে আমি এখানে 3 ঘন্টা ধরে অপেক্ষা করে থাকবো। তাহলে আমার অপেক্ষা হচ্ছে যখন 6টা বাজবে
তখন কি আমার এটা নিয়ে 3 ঘন্টা অপেক্ষা করা হবে। অর্থাৎ ভবিষ্যতে কোনো একটা কাজ চলতে থাকবে, এখানে 3টে বাজা এই 6টা বাজা অবধি কাজটা 3 ঘন্টা ধরে চলতে থাকবে। এই ধরনের সেন্টেন্সকে ফিউচার পারফেক্ট টেন্স কন্টিনিউয়াস টেন্স হয়। কিন্তু এক্ষেত্রে মনে রাখতে হবে যে এখানে যেমন ফর বসেছে ভালো কথা, কিন্তু এখানে সিন্সের বদলে আমরা ফ্রম করব। কি করব? সিন্সের বদলে ফ্রম করব। অর্থাৎ যেখানে সিন্স বসার কথা সেখানে সিন্স না বসে কিন্তু ফর্ম হয়। আচ্ছা, এইখানেই আমাদের টেন্সের লাস্ট ভিডিও কমপ্লিট হলো। এরপর আমরা পরের ভিডিওতে কন্ডিশনাল সেন্টেন্সগুলি নিয়ে পড়ব।